SamZone'ের ব্র্যান্ড নিউ টেক নিউজ দেখছেন আপনারা। হ্যালো সামজনবাসী, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে টেক নিউজের শুরুতে একেবারে স্পেশাল একটা নিউজ দিয়ে শুরু করতে চাই, যা বাংলাদেশ শাওমির তরফ থেকে বলা যেতে পারে। আপনারা জানেন শাওমির কারখানা বাংলাদেশে কিন্তু হয়েছিল 2021 সালে এবং সেটা হচ্ছে গাজীপুরের ভাটারাতে। তো ওই কারখানাতে তারা অলরেডি পিসিবি উৎপাদন করা শুরু করেছে, অর্থাৎ আমরা মোবাইল ফোনের মাঝে যে মাদারবোর্ডটা পাই সেই জিনিসটাও এখন বাংলাদেশেই তারা তৈরি করছে। অলরেডি দেশে তৈরি মাদারবোর্ড যুক্ত স্মার্টফোন মার্কেটেও তারা নিয়ে এসছে। রেডমি 10C নামক একটি স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে পাওয়া যায়, যার বোর্ডটা বাংলাদেশেই তৈরি করা এই কারখানাতে। এটা খুবই ভালো একটা বিষয়, কারণ এর আগে যেটা হতো স্মার্টফোন ব্র্যান্ডগুলো কিন্তু জাস্ট বাইরে থেকে পার্টস নিয়ে আসতো, মাদারবোর্ড এভরিথিং নিয়ে আসতো, দেন এইখানে এনে অ্যাসেম্বল করা হতো। বাট এখন কিন্তু আমরা দেখছি তারা একদম অন্য কান্ট্রিগুলোতে যেভাবে হয়, ইভেন চায়নাতে বা ইন্ডিয়াতে যে বিষয়টা হতো সেই বিষয়টা আমরা এখন বাংলাদেশেও দেখবো। এতে করে ফাইনালি আমাদের উপকার হতে পারে যদি দাম কিছুটা কমে পাওয়া যায়। পাশাপাশি দেশের অনেক মানুষ হয়তো ওই কারখানায় নতুন করে কাজ করারও সুযোগ পাবে। অন্য ব্র্যান্ডগুলো নিশ্চয়ই এই বিষয়ের দিকে নজর দেবে বলে আমার মনে হয়। বাংলাদেশ মার্কেটে পরপর দুইটা দারুণ স্মার্টফোন কিন্তু ইনফিনিক্স লঞ্চ করে দিল। লাস্ট মাসে ইনফিনিক্স হট সিরিজের, এ মাসে নোট সিরিজের একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে। ইনফিনিক্সের আরও দুটি স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, যদিও বাংলাদেশ মার্কেটে না, এগুলো এখন ইন্ডিয়াতে লঞ্চ হবে। তবে আমার বিশ্বাস এই ফোন হয়তো বাংলাদেশেও লঞ্চ হতে পারে। একটা হচ্ছে ইনফিনিক্স নোট 12i, যা 25শে জানুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে। এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে মিডিয়াটেক হলো Z85, একটু আগেকার প্রসেসর বাট মোটামুটি কেমন। দেন এটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল রয়েছে, আর এটা হয়তো 4GB র্যাম ভেরিয়েন্টে আসবে। এর বাইরে আর কি থাকবে এখন পর্যন্ত আমরা একদম ক্লিয়ার না। তবে ইনফিনিক্সের আরও একটি স্মার্টফোন আগামী মাসের 4 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 4 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, ইনফিনিক্স 05G 2023 এডিশন। ওইটাতে কি থাকবে বা কোনো পরিবর্তন থাকবে কিনা, নতুন কিছু থাকছে কিনা, সে ব্যাপারটা এখনো ক্লিয়ার না। স্যামসাং লাভাররা হয়তো অধীর আগ্রহে ওয়েট করছেন জাস্ট স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের জন্য। আগামী কয়েকদিনের মধ্যে এটা লঞ্চ হতে যাচ্ছে, ইভেন বাংলাদেশেও অফিসিয়ালি লঞ্চ হবে, আপনারা জানেন। আর হ্যাঁ, ভিডিও পাবেন। তো এই স্মার্টফোনে লাইভ ফটো, লাইভ ভিডিও অলরেডি চলে এসছে। একটা রিটেল স্টোরের থেকে আর কি ভিডিওটা লিক হয়, যেমনটা আপনারা দেখছেন। এবং আমরা প্রিভিয়াসলি যেমনটা জেনে আসছিলাম, এতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, হ্যাঁ সেটাই থাকছে। HP2 সেন্সরটি রয়েছে এখানে। তবে এই স্মার্টফোনে সব যে আপগ্রেড থাকছে এমন না, কিছু জায়গায় ডাউনগ্রেডও রয়েছে। চিন বেজেল যদি ভালো করে লক্ষ্য করেন, হয়তো সরাসরি বুঝবেন না, যদি কিনা আপনারা S22 এর সাথে কম্পেয়ার করেন, সরাসরি দেখে হয়তো চোখে বাঁধবে না, বাট ঠিকই পাশের বেজেলের দিকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানে 0.1 মিলিমিটার বেড়ে গেছে। S22 ডিসপ্লের পাশে, অর্থাৎ কার্ভের পরে যে ব্ল্যাক এরিয়াটা, এই জায়গাটা কিন্তু আগে ছিল 2.3 মিলিমিটার, বাট এবারে এসে এটা কিন্তু 2.4 মিলিমিটার। সো এখানে কিছুটা বেড়েছে, বাট হ্যাঁ লোয়ার চিন অবশ্যই ন্যারো আছে। তবে হ্যাঁ, বড় রকমের আপগ্রেড থাকছে কিন্তু প্রসেসর সেকশনে বা পারফরমেন্স সেকশনে। প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করতে গেলে এটা গ্রাফিক্স সেকশনে অনেকটা এগিয়ে থাকবে। আবার দেখুন এখানে ভুলকান স্কোর রয়েছে, সে জায়গাটা আমরা দেখলেও বুঝতে পারি আসলেই অনেক বড় রকমের জাম্প দিচ্ছে। বাকিটা আসলে ফোন হাতে আসলে নিশ্চয়ই বোঝা যাবে। আমরা যখন রিভিউ করবো আশা করছি সবকিছুই বিস্তারিত আপনারা জানতে পারবেন। স্যামসাং এর নিউজ শেষ করলাম, এবার অবশ্যই আইফোন নিয়ে বলা উচিত। আইফোন 15 সিরিজের স্মার্টফোন সেপ্টেম্বর মাসে হয়তো লঞ্চ হবে অবশ্যই। এবং এর ব্যাপারে ইন্টারেস্টিং তথ্য হলো ফোনের ডিজাইন অলমোস্ট এর মতো কাছাকাছি হতে পারে, বাট আমরা এই ফোনগুলোর ডিসপ্লেটা যেমন একদম ফ্ল্যাট দেখি, তারপরে পাশের এরিয়াটাও একদম ফ্ল্যাট থাকে, কিন্তু 15 সিরিজের স্মার্টফোনের পাশে গিয়ে হালকা কার্ভ হবে। অনেকেই দেখলাম যে ভুল করছে, অনেকে ভাবছে যে ডিসপ্লেটা কার্ভ হবে। বিষয় হলো ডিসপ্লেটা কার্ভ না, ডিসপ্লেটা ফ্ল্যাট, বাট তারপরে গিয়ে সাইডের রেসটা একটু কার্ভ হওয়ার পসিবিলিটি আছে। যেমন আইফোনটা ধরতে না একটু হাতে লাগে, সো ওইটা হয়তো ধরতে গিয়ে আর ওই বিষয়টা মনে হবে না, ওরকম ফিল নাও আসতে পারে। তবে আইফোন 15 প্রো ম্যাক্স এই ফোনগুলোর বেজেল নাকি একদম আলট্রা থিন থাকবে। স্যামসাং মিড রেঞ্জ বাজেটে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলছে। এটা হলো স্যামসাং এর A সিরিজের ফোন A24, যাতে মিডিয়াটেক হেলিও Z99 এই প্রসেসর থাকার পসিবিলিটি আছে আর কি। দেন সুপার অ্যামোলেড প্যানেল থাকবে। হাই রিফ্রেশ রেটের ব্যাপারটা একদম ক্লিয়ার না, থাকলেও থাকতে পারে। মোটামুটি দেখা গেছে এগুলো হয়তো 25K বাজেটের স্মার্টফোন হতে পারে। ক্যামেরা মেনশনের হলো 48 মেগাপিক্সেলের, দেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের কোনো একটি সেন্সর, সেটা হয় ডেপথ অথবা ম্যাক্রোই হবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 16 মেগাপিক্সেলের, এটাতে 4000 mAh এর ব্যাটারি থাকবে। ব্যাটারিটা এখনকার দিনে দাঁড়িয়ে আমার কাছে একটু ছোট মনে হয়েছে। আর স্যামসাং এর ফোন তো 15 ওয়াটের চার্জার দিয়ে আসার পসিবিলিটি আছে। অ্যাপল ওয়াচ এই জিনিসের দাম কিন্তু খালি অ্যাপল বেশি নেয় না, হ্যাঁ ব্র্যান্ড ভ্যালুর জন্য অবশ্যই বেশি নেয়, তবে রেগুলার স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করতে গেলে অনেকটা জায়গায় এগিয়ে থাকে। বাট এই বেশি আগানোর কারণে সে অলরেডি কিন্তু একটা না, এরকম ভুলভাল অনেক সময় অনেক কাজ করে বসেছে। যেমন রিসেন্টলি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে অস্ট্রেলিয়াতে। জিমি নামের এক ব্যক্তি, উনি হলেন গিয়ে বক্সার। তো উনি আসলে ট্রেন্ড করছিলেন ওনার যারা শিষ্য রয়েছে তাদেরকে। তো উনি ওই ট্রেনিং দেওয়ার সময় উনি বলছিলেন এরকম 112 গুড শট, উনি ট্রেনিং এর পারপাস ওগুলো বলছিলেন। তো অ্যাপল ওয়াচটাতে সিরি অ্যাক্টিভ ছিল। সিরি অ্যাসিস্ট্যান্ট, ওই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আর কি, আমরা যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি ওরকম। তো ও মনে করছে কি যে হয়তো এখানে গোলাগুলি হচ্ছে, কেউ শুট করছে। ও করছে কি পট করে নিজেই মেসেজ পাঠিয়ে দিচ্ছে পুলিশকে।
যে এখানে হয়তো কোনো গোলাগুলি হচ্ছে, ইউজারকে সেভ করতে আসো, এরকম সে ডাকা শুরু করছে আর কি। কিছুক্ষণের মধ্যে পুলিশ প্লাস হচ্ছে গিয়ে অ্যাম্বুলেন্স সহ পুলিশ আর কি, তারা ওই জিমির বাসায় চলে আসে এবং আসার পরে বিষয়টা বুঝতে পারে আর এই কাহিনী ঘটাইছে অ্যাপল ওয়াচ নিজে। জিমি নিজেও জানতো না যে এই কাহিনী অলরেডি সে ঘটাতে যাচ্ছে। তো এই হচ্ছে মানে বেশি বুদ্ধি থাকলে যা হয় আর কি। বাই দ্য ওয়ে, অ্যাপল ওয়াচ কিন্তু সত্যি অনেক বড় বড় কাজ করতে পারে। আমরা একটা শর্টস ভিডিও দিয়েছি, সেখানে অ্যাপল ওয়াচের বেশ কয়েকটা ট্রিক্স আপনাকে দেখানো হবে, দেখলে দেখবেন মাথা চক্কর দিচ্ছে, অবশ্যই দেখে নেবেন। ওকে, আজকে টেক নিউজ এটুকুই থাকবে, আমরা চলে যাব কমেন্ট সেকশনে। তার আগে আরেকবার মনে করিয়ে দিতে চাই আমাদের মিটআপের বিষয়টা। আমরা এখন পর্যন্ত যেভাবে মানে মোটামুটি আগাচ্ছি, এটা হওয়ার পসিবিলিটি আছে ফেব্রুয়ারি মাসের 23 বা 24 তারিখ। মানে এটা মোটামুটি আপনারা একটু মাথায় রাখতে পারেন যারা আর কি আমাদের এই প্রোগ্রামে আসার প্ল্যান করছেন। তো এরকম একটা মাথায় রাখেন, আমরা একদম ডেটটা যদি ফিক্সড হয় তখন অবশ্যই জানিয়ে দেবো যে কবে কি কোথায় হচ্ছে। আর অবশ্যই কমেন্ট করে জানান তো আপনারা কে আসবেন, সত্যি আপনারা কারা আসতে চান সেটা আমাদেরও বোঝার দরকার আছে। আমরা যেমন চিন্তা ভাবনা করছি এখানে 1-1.5 মানুষের একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, তো আপনাদের কাছ থেকে আমাদের সেই বিষয়টা জানা উচিত। কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, কমেন্ট নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। ফার্স্টে মুক্তার ভাই লিখছেন, ভাইয়া আপনি আসলে ইউজ করেন কোন ব্র্যান্ডের ফোন, দেখালে একটু ভালো হতো। এই যে এই একটা ফোন আর এই একটা ফোন, এটা হচ্ছে অ্যাপল কোম্পানির আইফোন, আর এটা স্যামসাং কোম্পানির গ্যালাক্সি নোট 20 আলট্রা, মেলা আগের জিনিস। BD52 স্যাম ভাই, মোবাইলের IMEI কে আসলে চেঞ্জ করা যায়, প্লিজ বলবেন। ভাই এই বিষয়টা আমি নিজে কখনো পরীক্ষা করে দেখিনি, আমার কাছে কোনো প্রুফও নেই, বাট আমি শুনেছি করা যায়। সো একদম ক্লিয়ারলি আমি বলতে পারছি না, তবে এই বিষয় নিয়ে আরও জানার চেষ্টা করব। দেন কখনো আস্ক স্যামের ভিডিওতে অবশ্যই আলোচনা করা হবে এটা নিয়ে। মনিরুল ইসলাম, টেকনো ফ্যান্টম এক্স বাংলাদেশে কবে আসবে? আচ্ছা, টেকনো ফ্যান্টম সিরিজটা এখনো বাংলাদেশে মানে আপনারা মার্কেট থেকে কিনবেন, রিটেল মার্কেটে পাওয়া যাবে এরকমটা হয়নি। মাঝে মধ্যে 2টা ফোন আসছে, আপনারা জাস্ট আমাদের চ্যানেলে ভিডিও পেয়েছেন। কবে আসবে এখনো জানি না, তবে এই ব্যাপারে আমার লাস্ট ইয়ারে কথা হয়েছিল টেকনোর সাথে, তো ওরা বলছিল আমরা আস্তে আস্তে, যেমন পোভা সিরিজটা নিয়ে আসলাম, দেন আস্তে আস্তে আমরা ওই সিরিজটাও নিয়ে আসবো। দেখা যাক 2023 সাল নাগাদ যদি আসতেও দেখবেন শেষ ভাগে গিয়ে আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে স্যামজনের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে। টাটা।